রান্নাবান্না বলতে গেলে একেবারেই পারতাম না বিয়ের আগে। এই যা শখে টুকটাক একটু মাঝে, মাঝে সত্যি কথা বলতে কি আব্বু একেবারেই রান্না করতে দিতে চায়। বলতে এখন তো পড়ালেখার সময়, পড়ালেখা করো। যখন প্রয়োজন হবে তখন ঠিকই শিখে নিতে পারবে। কিন্তু মা তো সবসময় দুশ্চিন্তা করত। কিছুই যে পারে না এই মেয়েকে বিয়ে দিবে যখন পরের বাড়ি যে রান্না করে খাবে কিভাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই তো আজকে আমি লাল ঝোল রান্না করব মুরগি দিয়ে আলু। তো যাই হোক এই তো যথারীতি সব রকম মাংসের মশলা, গরম মশলা সবকিছু একবারে আমি নিয়ে নিয়েছি সব কিছু একবারে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল উপরে ভেসে আসে। যখন তেলটা উপরে ভেসে আসবে ওই পর্যায়ে হচ্ছে মাংস এবং আলু সবকিছু একবারে দিয়ে দিলাম। যেহেতু আলুর পিসগুলো একটু বড় বড় করে দিয়েছি এই কারণে আসলে মাংস এবং আলু একসাথে দিয়েছি। আর এইরকম সাইজটা দিলে আসলে মাংস এবং আলুটা একসাথে সুন্দর করে একজন একজনের সাথে পাল্লা দিয়ে কিন্তু হয়ে যায়। আর আলুর পিসগুলো কেন বড় করে রেখেছি, এরকম করে আলুর পিস রাখলে খাওয়ার সময় যখন হচ্ছে পাতে এত বড় বড় আলুর পিসগুলো পড়ে তখন কিন্তু কারো কারো ক্ষেত্রে মাংসের চেয়ে আলুটাই কিন্তু বেশি চোখে পড়ে। এই যে যেমন আমি আলু মাংস রান্না করা হলে আলুটাই আসলে আমার খুব বেশি ফেভারিট। দেখা যায় যে মাংসের চেয়ে অনেক বেশি মজা নিয়ে কিন্তু আলুটাই খাই আমি। আমার মতো কে কে আছেন যারা মাংসের চেয়ে আলুর দিকেই নজরটা বেশি থাকে। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি ঘন করে রান্না করছি না। আজকে আমি লাল লাল পাতলা ঝোল রান্না করব। এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, পেটটাও ঠান্ডা থাকে। তো আমি ঝোল দিয়ে দিয়েছি অলরেডি, আলু মাংস ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মনে হয়েছে যে তেলটা হালকা হালকা আবার ভেসে উঠেছে ওই পর্যায়ে আমি হচ্ছে প্রয়োজন মতো ঝোল দিয়ে দিয়েছি। আর আমি একটু আজকে লাল লাল পাতলা ঝোল রান্না করব এই কারণে ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি। এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এরকম হচ্ছে লাল লাল পাতলা ঝোল করে কে কে রান্না করেন শেয়ার করবেন। আমার কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা কষানোটা প্রপারলি হয়েছে কিনা সেটা বোঝা যাবে হচ্ছে তেলটা যখন ভেসে উঠবে। একইভাবে যখন ঝোলের পানিটা অ্যাড করব, যখন দেখবেন রান্নাটা অলমোস্ট হয়ে আসবে ওই পর্যায়ে দেখবেন উপরে হালকা করে তেলটা ভেসে উঠেছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এই যে আমার কিন্তু রান্না রেডি হয়ে গিয়েছে আজকে আমি এরকম করেই পাতলা ঝোল রেখেছি। এইভাবে করে হচ্ছে রেগুলারলি খাওয়া হয়, কারণ কষানো অবস্থায় তো আসলে সবসময় ওরকম করে খাওয়াটা স্বাস্থ্যসম্মত না। এই কারণে যেভাবে আমি রেগুলারলি খাই ঠিক সেরকমভাবে আজকে আমার রান্নাটা করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বিশেষ করে নতুন যারা আছো তাদের জন্য